আল্লাহর নবী ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, আমার সাহাবীরা রে শোন, আমি রাসূল তাদের জন্য সহজ করে দিয়ে গেলাম। জানি তোমাদের কোরআন পড়া পক্ষে সম্ভব না, রাতের বেলা এক খতম কোরআন পড়া তোমাদের পক্ষে সম্ভব হবে না। রাতের বেলা যদি তুমি কোরআন খতম করো তো তুমি ঘুমাইবা কখন? আবার দিনের বেলা যদি তুমি ঘুমাও, তোমার সংসার, তোমার ছেলে মেয়ে, তোমার বিবি বাল বাচ্চা কে দেখবে? দেখার মতো কেউ নাই। এই জন্য আমার নবীজি সহজ করে দিয়ে গেছে, কোন উম্মত যদি রাতের বেলায় ঘুমানোর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা পারেনি? কি কন্যা দে পারেনি? পারে। একটু আওয়াজ দিতে পারে কিনা আমরা? পারে। আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা শুন, আমার কোন উম্মত যদি বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস একবার পাঠ করে, আমার আল্লাহ কোরআনের 10 পারার সওয়াব দিয়া দেবে। কোন উম্মত যদি বিসমিল্লাহর সাথে সূরাতুল ইখলাস 2 বার পাঠ করে, আমার আল্লাহ তার 20 পারা কোরআনের খতমের সওয়াব দিবে। কোন ব্যক্তি যদি বিসমিল্লাহর সাথে সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার গোটা কোরআন খতমের সওয়াব দিয়া দিবে। এখানে আমরা যারা বসে আছি, অনেকেই আমরা কোরআন পড়তে পারি না, ঠিক কিনা? শরমের কথা না? ছোট্টবেলা আমরা কোরআন শিখতে পারি নাই, আমরা কোরআন বুঝতে পারি নাই, কিভাবে কোরআন তেলাওয়াত করে আমরা বুঝতে পারি না। হ্যাঁ মুসলমান, এমনও মুসলমান আছে জীবনে একবার কোরআন শরীফ ধরে চাই নাই, জীবনে কোরআন তেলাওয়াত করে নাই, জীবনে কোরআন খতম দেয় নাই, কিন্তু সূরাতুল ইখলাস সবার মুখে মুখে পারে কি পারে না? কোনো ব্যক্তি যদি ঘুমানোর আগ মুহূর্তে ওযু করে বিসমিল্লাহর সাথে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে, হাসরের দিন এই মুসাগারার মানুষ গিয়া দেখবে জীবনে কোরআন ধরে নাই, কোরআন পড়ে নাই, কোরআন খতম করে নাই। আমল নামা যখন দেখবে রে, আমল নামার পৃষ্ঠা উল্টাইয়া দেখবে প্রতি রাতের কোরআন খতম তার আমল নামার মধ্যে আছে। এই হাদিসটা এখন মানা সহজ না কঠিন? নবীজি যে কইছে এক খতম কোরআন শরীফ পরেই ঘুমাও, এই হাদিসটা এখন কি আমাদের জন্য সহজ হয়েছে না কঠিন? সহজ। সূরাতুল ইখলাস কয়বার বলেন না? কয়বার? আজকে থেকে আমলটা শুরু করে দিবেন। তাবারক খায়া যখন বাড়িতে যাইবেন, বাড়িতে যাওয়ার সময় 1 মিনিট সময় লাগবে। বিসমিল্লাহ পড়া সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পড়ে ফেলবেন। কোরআনের খতমের সওয়াব যিনি দিবেন তিনি কে? আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে একদিন কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা দিলেন। কিসের প্রতিযোগিতা? সমস্ত সাহাবীরা সিরিয়াল ধরে কাতারবদ্ধ হয়ে বসে পড়লেন, সবার সামনে কোরআন শরীফ রয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা শোন, আজকের প্রতিযোগিতা হলো আমার কোন সাহাবী সর্বপ্রথম কোরআনের খতম করতে পারবে। আমার যেই সাহাবী সর্বপ্রথম কোরআনের খতম করবে রে, আমি আল্লাহর নবী নিজ হাত মুবারক দিয়া আমি আমার সাহাবীকে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ পুরস্কার দান করব। সব সাহাবীরা বিসমিল্লাহ পড়া শুরু করলেন, কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। কেউ সূরাতুল ফাতিহা শুরু করলেন, কেউ সূরাতুল বাকারা, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কেউ পড়তে পড়তে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এতটুকু পর্যন্ত পড়লেন। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীদের মধ্যে ছিলেন একজন বিচক্ষণ, একজন বুদ্ধিমান, একজন জ্ঞানী সাহাবী, যার নাম হলো হযরত আলী কাররামাহুল্লাহ। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। নাম কি? আলী। নাম কি? আলী কেমন সাহাবী?
আল্লাহ নবী বলেছেন আনা মদিনাতুল ইলম, আমি নবী হলাম মদিনার ইলমের শহর। কিসের শহর? ওয়ালিয়ুন বাবুহা। আর মদিনার ইলমের ঢুকতে গেলে একটা দরজা লাগে, ওই ইলমের শহরের দরজাটার নাম হলো আমার জামাই, আমার জামাতা হযরত আলী কাররামাহুল্লাহ। তাহলে জ্ঞান কি কম না বেশি? কেমন আলী ছিলেন? সব সাহাবীরা কোরআন তেলাওয়াত শুরু করলেন। কেউ 1 পৃষ্ঠা পড়ছে, কেউ আধা পৃষ্ঠা পড়ছে, কেউ 2 পৃষ্ঠা পড়ছে। হযরতে আলী লাফ দিয়া দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ নবী, আমি আলীর কোরআন খতম হয়ে গেছে গো নবী, দেন আপনার সর্বপ্রথম পুরস্কার আমি আলীর হাতে দিয়া দেন। সব সাহাবীরা তাকায় রয়েছে, কয় রে কি? আলী কয় কি? আলী কয় কি? আশ্চর্য হওয়ার কথা কিনা বলেন? সব সাহাবীরা চাইয়া রয়েছে আলীর দিকে। আলী, আমরা মাত্র আধা পৃষ্ঠা পড়লাম, আমরা বাকারা সূরার প্রথম পৃষ্ঠাটা পড়লাম, কেউ কয় আমরা সূরাতুল ফাতিহা শেষ করলাম, আর তুমি কইলেতেছো তোমার খতম কি শেষ হয়ে গেছে গা। আল্লাহর নবী কয়, আলী কেমনে তুমি এত তাড়াতাড়ি কোরআন খতম করলা বুঝলাম না, একটু ব্যাখ্যা বিশ্লেষণ কইরা তুমি বুঝায়া দাও। আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি বলেন তো দেখি, আপনি নবীর কথার মধ্যে কোনো ভুল আছে নি? আপনারা কি মনে হয় নবীজির কথায় কোনো ভুল আছে? নবীজির কথার মধ্যে কোনো মিথ্যা আছে? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যেই নবীজির চরিত্র সম্পর্কে আমার আল্লাহ বলেছেন খুলুকিন আযীম, যেই নবীর আদর্শ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আকাশের চাঁদের মধ্যে দাগ থাকতে পারে, কলঙ্ক থাকতে পারে, আকাশের চাঁদের মধ্যে কালি থাকতে পারে, তবে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই, বিন্দু পরিমাণ মিথ্যা নাই, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আপনি নবী যা বলেন চূড়ান্ত সত্য। আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী না বললেন যে এই ব্যক্তি বিসমিল্লাহর সাথে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে একটা কোরআনের খতমের সওয়াব হয়ে যাবে। কিসের খতম? কিসের খতম? কোরআনের খতম। নবীজি সব সাহাবীরা কোরআন পড়ার জন্য ব্যস্ত হয়ে আছে। আমি আলী জানি কোরআন খতম করা আমার পক্ষে সম্ভব হবে না। সবার আগে আগে আপনি নবীর হাদিসটাকে নকল কইরা আমি আলী বিসমিল্লাহর সাথে ইখলাস 3 বার পড়ে নিয়েছি। বলেন তো নবী, আমার আমলনামার মধ্যে কোরআনের খতমের সওয়াব আছে না নাই? আল্লাহ নবী কয়, ঠিক আছে, তোমার আমলনামায় কোরআন খতমের সওয়াব কি হয়ে গেছে গা। আল্লাহ নবী কয়, সাহাবীরা আর কোরআন তেলাওয়াত করা লাগবে না, আজকের প্রতিযোগিতা এখানেই সমাপ্ত। আজকের যিনি বিজয়ী হয়েছে, আজকে যিনি পুরস্কার পাবে, তিনি আর কেউ না, তিনি হলো হযরত আলী। তাহলে দেখা গেল 3 বার বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস পড়লে আমার আল্লাহ 1 খতম কোরআন শরীফের সওয়াব দেয় কি দেয় না? আজকে থেকে আমলটা করবেন তো ইনশাআল্লাহ? এবার আসেন, আল্লাহর নবী যে বলেছেন রাতের বেলায় তোমরা নফল বন্দেগী করো। কি বন্দেগী? সব সাহাবীরা বলল, হুজুর, আমরা যদি রাতের বেলায় নফল বন্দেগী করি, রাতের বেলায় যদি আমরা না ঘুমাই, আমরা দুর্বল মানুষ, কিভাবে আমরা সংসারের জন্য কাজকর্ম করব, ব্যবসা বাণিজ্য করব? দিনের বেলা আমরা সম্ভব হবে না, সারা রাত কিভাবে আমরা নফল বন্দেগী করব? আপনি নবী আমাদের জন্য সহজ করে দেন। আল্লাহর নবী সব সাহাবে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার সাহাবীরা শোন, আমি নবী তোমাদের জন্য সহজ করে গেলাম। কোনো ব্যক্তি যদি এশারের নামাজ জামাতে, কোন নামাজ? এই জোরে কোন নামাজ? এশারের নামাজ জামাতের সাথে আদায় করবে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, এই 2 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করে রাতের বেলায় যদি মানুষটা ঘুমায়, আমার আল্লাহ তার আমলনামায় সারা রাত্রে নফল বন্দেগীর সওয়াব দিয়া দেয়। তাহলে কোন নামাজ?
জোরে কোন না, কোন কোন নামাজ? এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন। যদি রাতের বেলায় ঘুমান, নামাজ পড়েন নাই, আপনার আমল নামায় সারা রাত্রে নফল বন্দেগীর সওয়াব যিনি দিবেন তিনি হলেন কে? নবীর সাহাবীরা এশারের নামাজ জামাতে পড়ল, ফজরের নামাজ জামাতে পড়ল, আল্লাহ নবীজি সহজ করে দিলেন, আমল করা সহজ হয়ে গেল। এবার 3 নাম্বার কথা বললেন, আমার সাহাবীরা শোন, আমার সাহাবীরা রে, তোমরা সারা বছর নফল রোজা রাখিও। কি রোজা? আমরার মতন মানুষ সারা বছর রোজা রাখলে আমরা বাঁচামনি? বাঁচামনিও? 1 মাস রোজা রাখে, দুহানের মধ্যে পর্দা টাঙ্গাল লাগে। হ্যাঁ মুসলমানের ফুতায় আল্লাহ কইছে নারী তুমি পর্দা করো, পুরুষ তুমি পর্দা করো, কিন্তু মুসলমান নারী পর্দা করে না, পুরুষ পর্দা করে না। অথচ মুসাগারা দুহানের মধ্যে দেখবেন দিনের বেলা পর্দা দেয়। আল্লাহকে দুহানো পর্দা দিতে কইছে? আল্লাহকে দুহানো পর্দা কইছে? পর্দা ফরজ তো আমাদের উপর, পুরুষ নারী আমাদের উপর পর্দা ফরজ। আর রমজান মাসে দোকানের মধ্যে পর্দা দেয়। আহা, তাহলে দেখা গেল দোকানের ভিতরে 2 নম্বরে চলে কি চলে না? মুসাগারা মনে চলে না? ও চলে। আহা, সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বলেছেন উম্মত আমি তোমাদের জন্য সহজ করে দিয়ে গেলাম রে উম্মত। যেই ব্যক্তি মাহে রমজানে 30টা রোজা রাখবে, কয়টা? মাহে রমজানের 30টা রোজা রাখবা। আর মাহে রমজানের পরের মাসটার নাম হলো শাওয়াল মাস, ওই শাওয়াল মাসে রোজা রাখবা 6টা। মাহে রমজানের 30টা, শাওয়াল মাসের 6টা, এই হলো 36টা রোজা। কোন উম্মতে যদি এই 36টা রোজা রাখে, আমার আল্লাহ তাআলা তার বান্দার আমল নামার মধ্যে সারা বছর রোজা রাখার সওয়াব দিয়া দিবে। এখন সহজ হয়েছে নি? মোট মাহে রমজানের রোজা, শাওয়াল মাসে 6টা রোজা যদি আপনি রাখতে পারেন, আপনার আমল নামায় প্রতিদিন রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, এটা আমিন দেন। এবার আসেন, একজন মহিলা এসে আল্লাহ নবীজির সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। মহিলাটা এসে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে এমন কোন সাহাবী আছে যেই সাহাবী রাতের বেলায় কোরআন খতম করবে? রাতের বেলায় একটা মজার ঘটনা দেখেন, রাতের বেলায় কোরআন খতম পড়বে এমন কোন সাহাবী আসেনি? যেই সাহাবী রাতের বেলায় নফল বন্দেগী করবে এমন কোন সাহাবী আসেনি দিনের বেলায় রোজা রাখবে? আল্লাহর নবী, আমি মহিলা এমন যদি সাহাবী পাই, ওই সাহাবীকে আমি বিবাহের প্রস্তাব দিলাম। সুবহানাল্লাহ কোন? সব সাহাবীরা চুপ হয়ে রয়েছে। আচ্ছা, রাতের বেলা যদি কোরআন খতম দেওয়ান লাগে, আবার নফল নামাজ পড়ন লাগে, দিনের বেলা যদি নফল রোজা রাখুন লাগে, তো এবার বিয়া করবো কি এর লাগে? বিয়া করা দরকারটা কি? কোনো সাহাবী রাজি হইতেছে না, কিন্তু একজন সাহাবী সহজ সরল মানুষ এবার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার মহিলা সাহাবী যে 3টা প্রস্তাব দিছে যে রাতের বেলায় কোরআন খতম পড়তে হইব, নফল বন্দেগী করতে হইব, দিনের বেলা রোজা রাখতে হইব, কোন সাহাবী রাজি না হইল, আমি আপনার সহজ সরল একজন সাহাবী, আমি মহিলার প্রস্তাবে রাজি আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নবী কয়, ভালো উদ্যোগটা কথা কইছো। কেউ গিয়ে আগে না, আবু বকরে বইয়া রয়েছে, ওমরে বইয়া রয়েছে, উসমান আলী তারা বইয়া রয়েছে, কেউ সাহস করে কয় না। আর তুমি সহজ সরল একজন সাহাবী, এবারে বিয়ার 3টা প্রস্তাবে রাজি হয়ে গেলাগা, তুমি প্রস্তাবটি বুঝছো নাকি? তাগিতা সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝা জানি না, সব কিছু স্বীকার করে আমি রাজি হয়েছি। সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবী ওই মহিলাকে সাহাবীর সঙ্গে বিবাহ করাইয়া দিলেন। প্রথম রাত চলে গেল, কথা ছিল রাতের বেলায় কোরআন খতম পড়বে, কথা ছিল 2 নম্বর শর্ত রাতের বেলায় নফল নামাজ পড়বে, কথা ছিল দিনের বেলায় রোজা রাখবে। মহিলা তাকায়া দেখে কি রে, 3টা শর্তের মধ্যে রাতের বেলায় কোরআন খতমের খবর নাই। কারণ এবারে কোরআন শরীফ আতই লইছে না, তো পড়ব কুম্মালা। এবারে রাতের বেলা সেহরি খাইছে না, কোন সময় রোজা রাখবো? সেহরি খাইলে না রোজা রাখতো। এবারে রাতের বেলায় যায় নামাজ বিছাইয়া 2 রাকাত নফল নামাজও পড়ে নাই। কি নবীর সাহাবী হইয়া আমার সঙ্গে এত বড়
প্রতারণা মিথ্যাবাদী কেমনে করলেন? আল্লাহ নবীদের কাছে মহিলারা বিচার নিয়ে যাবেন। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন চলে গেল, 3 নাম্বার দিন চলে গেল। কোরআন ধরে পড়ে না, নফল নামাজ পড়ে না, দিনের বেলায় রোজাও রাখে না। এখন সাহাবীর কথাই ঠিক আছে নে? সাহাবী তো 3টা শর্ত দিয়ে বিয়া করছে। এখন 3 শর্তের মধ্যে একটা শর্তও কি? একটা শর্ত পূরণ করে না। মহিলাটা 4 নম্বর দিন আল্লাহ নবীর কাছে ওই সাহাবীর বিরুদ্ধে বিচার নিয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি আপনার সাহাবী হয়ে কেমনে আমার সঙ্গে এত বড় মিথ্যা প্রতারণা করলো? আমি যদি জানতাম আপনার সাহাবীদের মধ্যে এমন মিথ্যাবাদী, আমি কখনোই তারে বিবাহ করতাম না। আল্লাহ নবী ডাকে দিয়া কয়, মা মা তোমার সঙ্গে কি মিথ্যার অভিনয় করেছে আমাকে একটু জানায়া দাও। ইয়া রাসূলুল্লাহ, নবীজি 3টা শর্ত আমি বিয়া করেছি। 3 নাম্বার শর্ত, 3টা শর্ত দিয়েছে। 1 নাম্বার শর্ত হলো রাতের বেলায় কোরআন পড়বে। 1 নাম্বার 3 দিন চলে গেল, কোনোদিন কোরআন ধরলেন না। কথা ছিল রাতের বেলায় নফল বন্দেগী করবে, কোনোদিন 2 রাকাত নাতে নফল নামাজ পড়ে নাই। কথা ছিল দিনের বেলায় রোজা রাখবে, কোনোদিন রাতের বেলা সেহরি খাওয়ার জন্য ওঠে নাই। 3টা শর্তের মধ্যে একটা শর্ত 3 দিন চলে গেল, একটা শর্ত আমি পূরণ করতে দেখি নাই। এত বড় মিথ্যা সাহাবী কেমনে আমার সঙ্গে মিথ্যাবাদী অভিনয় করে বিয়া করলো? আমি যদি জানতাম আপনার সাহাবীদের মধ্যে এমন মিথ্যাবাদী সাহাবী আছে, আমি মহিলা কখনোই তারে বিবাহ করতাম না। আল্লাহ নবীও চমকে উঠলেন, কি আমার সাহাবী এত বড় মিথ্যার অভিনয় করলা? সাহাবী মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। সাহাবীর মনটা তো কালা হওয়ার কথা, এবার সাহাবীর মনও কিতা কালো, মুস্কি মুস্কি হাসে। আল্লাহ নবী কয়, কি ও তুমি দি হাসি দাও, বুঝলাম না ব্যাপারটা কিতা? সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি সাহাবী 3 দিন হইছে আপনার এই মহিলাকে আমি বিবাহ করেছি। মহিলা 3টা শর্ত দিয়েছে, 3টা শর্ত আমি মেনে বিবাহ করেছি। আমি আজকে প্রমাণ করে দেব, আমি আজকে প্রমাণ করে দেব। আমি 3 দিন হয়ে গেল, 3 দিন অতিবাহিত হলো, আমি 3 শর্তের মধ্যে আমি সাহাবী অটল রয়েছি। সুবহানাল্লাহ। সব সাহাবীরা চাই রয়েছে। মহিলা কয় একটা, আর তার স্বামী কয় আর একটা। কি রে ব্যাপারটা কি হইল? সাহাবী কেমনে তুমি প্রমাণ করবা? বুঝলাম না, কেমনে তুমি প্রমাণ করবা, একটু প্রমাণ করে দাও। সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আপনাকে একটা প্রশ্ন করে বলেন তো নবীজি, আপনি নবীজি এই কথা বলে এটা কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? জি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথার মধ্যে কোনো ভুল আছে নাকি? নবীজি কয়, না আমার কথার মধ্যে কোনো ভুল নাই, আমার মতো কথার মধ্যে কোনো বিন্দু পরিমাণ লেজ নাই, কোনো মিথ্যা নাই, কোনো মুনাফিকি নাই, কোনো প্রতারণা নাই। হুজুর, তাহলে আপনি বলেছিলেন কোনো ব্যক্তি যদি রাতের বেলায় বিসমিল্লাহর সাথে সূরাতুল ইখলাস 3 বার পড়ে, কয়বার? 3 বার। ইয়া রাসূলুল্লাহ, নবী কোনো ব্যক্তি যদি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, তার আমলনামার মধ্যে কোরআনের খতমের সওয়াব হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি 3 দিন হইল এই মহিলাকে বিবাহ করেছি। আমি 3 দিন কোনোদিন বিসমিল্লাহর সাথে সূরাতুল ইখলাস তেলাওয়াত বাদ দেই নাই। বিসমিল্লাহর সাথে 3 বার ইখলাস পাঠ করে রাতের বেলায় আমি ঘুমাইতে গেছি। বলেন তো দেখি নবীজি, আমি সাহাবীর আমলনামার মধ্যে প্রতিদিন কোরআন খতমের সওয়াব আছে না নাই? সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে। পাইলাম তোমার 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত কি ছিল? কয় 2 নম্বর শর্ত ছিল আর সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল বন্দেগী করা। হুজুর, আপনি বলেছেন নবীজি যে ব্যক্তি এশারের নামাজ জামাতে পড়বে আবার ফজরের নামাজ জামাতে আদায় করবে, বলেন তো নবী আপনি বলেছেন সারা রাত্র ঘুমাইলে নফল বন্দেগীর সওয়াব হয়ে যাবে। আমি আপনার সাহাবী, আপনার পিছনে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদুন নববীর মধ্যে এশারের নামাজ জামাতে পড়ে আল্লাহর কসম করে বললাম নবী গো আবার ফজরের নামাজ জামাতে পড়ে, বলেন তো দেখি আমার আমল নামার মধ্যে প্রতিদিন নফল বন্দেগীর সওয়াব আছে না নাই? সুবহানাল্লাহ।
আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে। 3 নম্বর শর্ত কি ছিল? ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর শর্ত ছিল আমি যাতে সারা বছর নফল রোজা রাখি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি মাহে রমজানের রোজাগুলো রাখি। মাহে রমজান মাসের পরে শাওয়াল মাসের 6টা রোজা রাখি, মোট 36টা রোজা রাখি। আপনি নবী বলেছেন যারা মাহে রমজানের রোজা এবং শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, আমার আল্লাহ তাআলা তার প্রতিদিন রোজা রাখার সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন তো আমার 3টা শর্ত পূরণ হয়েছে নেই? আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসেন। মহিলাটারে ডাক দিয়া কইল, মা মা তোর কপাল বড় ভাগ্য ভালো রে মা, এমন স্বামী দুনিয়ায় পাওয়া যায় না। যা তুমি যেই 3 শর্ত তারে বিবাহ করেছ, আমার সাহাবী তোমার সঙ্গে মিথ্যার অভিনয় করে নাই, তোমার সঙ্গে মুনাফিকি করে নাই। আমার সাহাবী আমার হাদিস কোরআনের উপর অটল রয়েছে। সহজ হয়েছে না আমল? আমার ভাইয়েরা, আজকের কেন মানুষ আমল করার জন্য রাজি না? দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গেছি রে মুসলমান। অনেক মা মেয়ে লোকেরা প্যান্ডেলের মধ্যে আছেন। ও মা, গভীর মনোযোগ দিয়ে আপনারা শুনেন। আপনার মতো মা ছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ছিল কিনা? মা খাদিজা তো একজন মহিলা ছিল কিনা? কেমন মা? আমার ভাইয়েরা বাবারা, মা খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি খাদিজার চোখ দিয়া কেন জানে পানি বাহির হয় না গো নবীজি, আমাকে এমন কিছু নসিহত করেন, এমন কিছু ওয়াজ শোনায়া দেন যেই ওয়াজগুলো শুনলে, নসিহতগুলো শুনলে আমি খাদিজার চোখ দিয়া পানি আসবে। আমি খাদিজার এমন কিছু ওয়াজ করেন, এমন কিছু নসিহত করেন যেই নসিহতগুলো মানলে পরে আমি খাদিজার চোখ দিয়ে কি আসবে? পানি আসবে। চোখের পানির দাম আল্লাহর কাছে কম না বেশি? আরে জোরে কর না, কম না বেশি? আল্লাহ নবী বলেছেন, মাম বাকাত মিন খশিয়াতিল্লাহ আইনুন হারামাল্লাহুন নার। কোন উম্মত যদি জাহান্নামের ভয়ে আল্লাহর দরবারে কান্দে, যেই চক্ষু জাহান্নামের ভয়ে কান্দে, ওই চক্ষুর জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন চিরতরে হারাম করে দেয়। এই জন্য আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে বেশি বেশি কান্দ, কম কম হাস। আল্লাহ কয় বেশি 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 কান্দ, কম কম হাসো। মুসা নবীর একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছে। এমন সময় তাকায়া দেখে রাস্তার মধ্যে কতিপয় পাথর অজরদারে কান্দে। কি কান্দে? পাথর কান্দে। আল্লাহর পয়গম্বর মুসা নবী পাথরগুলোকে উদ্দেশ্য করে বললেন, পাথর তোমরা কেন কান্দ? তোমরা কেন কান্নার কারণ কি বুঝলাম না। পাথরগুলো ডাক দিয়ে কয়, হে আল্লাহর পয়গম্বর মুসা নবী, আপনি জানেন না আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে, আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুন প্রজ্বলিত করবে, জাহান্নামের আগুন প্রজ্বলিত করবে 1 শ্রেণীর পাথর আর 1 শ্রেণীর মানুষ দিয়া। জাহান্নামের আগুন জ্বালাইব, জাহান্নামের লাকড়ি হবে মানুষ, জাহান্নামের লাকড়ি হবে পাথর। আমরা যদি জাহান্নামের আগুনে জ্বলে আমরা পাথর, জাহান্নামের আগুন সইতে পারবো না। জাহান্নামের আগুনকে ভয় করে আমরা পাথর অজরদারে কান্দি। মুসা নবী কয়, তোমরা কান্দো না, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করাম। সুবহানাল্লাহ কন্যা। কান্দাটা আল্লাহর কাছে পছন্দ কিনা? বলেন না, কান্নাকে আল্লাহর কাছে পছন্দ কিনা? এবার মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে একবারে শেষে দিয়ে আল্লাহরে কয়, আল্লাহ আমি আসার সঙ্গে একদল পাথর অজরদারে কান্নাকাটি করে তোমার জাহান্নামের ভয়ে
আল্লাহ ডাক দেয় মুসা নবী, পাথর যে জাহান্নামের ভয়ে কান্দে, পাথর কি আমার জাহান্নাম কোনোদিন দেখছে নাকি? দেখছে? মাবুদ না, কোনোদিন জাহান্নাম দেখে নাই, তারপরেও ভয় নিয়ে কান্দে, জাহান্নামের আগুন পাথর জ্বলতে চায় না গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় মুসা নবী, যাও আমার পাথরগুলোকে সুসংবাদ শোনায়া দাও, যেই পাথর আমি আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহর জাহান্নাম দেখে নাই, না দেইকা বিশ্বাস নিয়া, দিলের মধ্যে ভয় নিয়া, জাহান্নামের আগুনের ভয়ে যেই পাথরগুলো কান্দে, আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ শোনায়া দিলাম, তাদেরকে গিয়া তুমি জানায়া দাও, ওই পাথরের জন্য আমি আল্লাহ জাহান্নাম হারাম করে দিলাম। মুসা নবী আবার সুসংবাদ নিয়ে পাথরের কাছে দিলেন, পাথর তোমরার কান্না আল্লাহর কাছে বড় মায়া লাগছে, পছন্দ হয়েছে, আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছে। জাহান্নাম থেকে মুক্ত পাইছে, খুশি না বেজার? মুসা নবী সংবাদটা শোনায়া এবার বাড়িতে চলে গেলেন। পরের দিন আবার একই রাস্তা দিয়া যখন আসতেছিল, যেই পাথর জাহান্নামের বয়ে কাঁদতেছিল, প্রথম দিন যেইভাবে কান্না করতেছিল, দ্বিতীয় দিন সুসংবাদ পাওয়ার পরে আবার যখন একই রাস্তা দিয়া যখন আসতেছিল, এবার তাকায়া দেখে রে, প্রথম দিন পাথরের কান্না ছিল কম, দ্বিতীয় দিন সুসংবাদ শোনার পরে পাথরের কান্না আরো দ্বিগুণ বেড়ে গেছে। যে মানুষটা, যে পাথরটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, ওই পাথর তো হাসার কথা। কি কথা? কারণ জাহান্নাম থেকে কি পাইছে? মুক্তি পাইয়া গেছে। সে তো পাথর তো এখন হাসনে আনন্দ করার কথা, কিন্তু মুসা নবী কয় পাথর প্রথম দিন হচ্ছে কান্না, দ্বিতীয় দিন আরো কি বাইরে গেছে গা। এবার মুসা নবী দাঁড়াই গেছে গা, কিও আল্লাহ তোমরা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিছে, তোমরা তো সুসংবাদ পাওয়ার পরে আনন্দ উল্লাস করার কথা, কিন্তু এখন দেখি তোমরা আরো আগের দিনের সাথে কান্না আরো বাড়াইয়া দিছ, বুঝলাম না। পাথরে ডাক দিয়া কয় মুসা নবী, হ্যাঁ আল্লাহর পয়গম্বর মুসা নবী, আমার আল্লাহ বড় কান্নাডারে পছন্দ করে, কান্নাডারে ভালোবাসে। কি করে? কান্নাডারে যদি ভালোবাসে, কই কেমনে? কই আমরা কান্না করেছি এই জন্য আল্লাহর মায়া লাগছে, আল্লাহর পছন্দ হয়েছে, এই জন্য আমাদের কান্নার কারণে আমার আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি করে দিয়েছে। আমি চিন্তা করে দেখলাম, আমরা পাথরেরা চিন্তা করে দেখলাম, যে আল্লাহ কান্নারে বেশি ভালোবাসে, যে আল্লাহ কান্নারে বেশি পছন্দ করে, যে আল্লাহ চোখের পানির বেশি মায়া লাগে, আল্লাহর পছন্দের কাজ আমরা আরো বেশি বেশি করে কাঁদবো। আর আমরা মুসলমানরা হাসি। হ্যাঁ মুসলমান, মুসাগারার আমার মা বোনেরা, একটা মুরগা ফালে 5 মাস ধরে, মুরগাটা হঠাৎ করে মরে গেছে গা, মুরগাটার মায়ায় মা কান্দে। একটা গরু পালছে, গরুটা হঠাৎ করে মারা গেছে, গরুর মায়ায় মানুষ কান্দে, ছাগলের মায়ায় মানুষ কান্দে। মুসাগারার বাবা, ও মুসাগারার মা, কোনদিন নামাজের মুসল্লারা বিছায়া তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া জীবনের গুনার কথা স্মরণ করে রে বাবা, জীবনের লজ্জিত হইয়া গুনার কথা স্মরণ কইরা আল্লাহর তাহাজ্জুদের নামাজের সেজদা দিয়া গভীর রজনী রুমের লাইটগুলো বন্ধ কইরা অন্ধকার রজনীতে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া 2টা হাত বাড়াইয়া কোনোদিন চোখের পানি ফালাইয়া কাঁদলা না। অথচ আমাদের জীবনে গুনার কোনো অভাব নাই, গুনার কোনো অভাব নাই। গরুর মায়ায় কান্দে, ছাগলের মায়ায় কান্দে, হাঁস মুরগির মায়ায় কান্দে। মুসলমান, গুনাহ করতে করতে গোটা জিন্দেগি গুনাহ করলা, তোমার মাথার মস্তিষ্কে গুনার দাগ লেগে আছে, তোমার কানের ছিদ্রে গুনার দাগ লেগে আছে, তোমার চোখের কিনারায় গুনার দাগ লেগে আছে, তোমার হাতের আঙ্গুলের গুনার দাগ লেগে আছে, তোমার পায়ের পাতায় পাতায় গুনার দাগ লেগে আছে। গোটা দেহের মধ্যে গুনাহ, গোটা দেহের মধ্যে গুনাহ, তারপরেও নামাজের মুসল্লায় মালিকের সেজদা দিয়া একটা ফোঁটা চোখের পানি ফালাইয়া কোনোদিন মুসলমান কান্দে না। এত সহজ জাহান্নাম থেকে মুক্তি পাইয়া লেবে। আমরা গুনাহ আছে না নাই? গুনাহ আছে না নাই?
বিদেশে হতে তসবি সরা ফাটাইছে, বিদেশ থেকে কি সরা তসবি সরা ফাটাইছে। বুড়া বেড়ায় হাত দিয়া তসবি গনে না, বেড়ায় তসবি গনে, তসবি সরার মধ্যে তসবি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হঠাৎ করে কারেন্ট চলে গেছে, তসবিটা বেড়ার মধ্যে ঝুলাইয়া রাখছে, কারেন্টের মধ্যে অন্ধকার, কিন্তু যে বিদেশি ফুতে তসবি সরাটা ফাটাইছে তাকায়া দেখে রে বিদেশি ফুতে তসবি সরান না ফাটান না, কারেন্টটা যাওয়ার সঙ্গে সঙ্গে তসবি সরাটা লাইটের মতো জ্বললা রইছে। এমন তসবি আছে না নাই? ঘরের মধ্যে আছে না? মানে কারেন্ট গেছে হঠাৎ করে তসবিটা কি জ্বলতেছে। হ্যাঁ মুসলমান, বুড়া বেড়া ডাক দিয়া কই দেখছো নি আমরার প্রতি বিদেশ থেকে যে তসবিনা ফাটাইছে, কারেন্ট যাওয়ার পরে অন্ধকারে ঘরের মধ্যে লাইটের মতো তসবিটা জ্বললা রয়েছে, কত সুন্দর। মুসলমান জানো নি অন্ধকারে কবর, অন্ধকারে কবর, ডানেও মাটি তোমার বামেও মাটি, তোমার চতুর্দিকে মাটি, এমন ভাবে মাটি, অন্ধকার রজনী, অন্ধকার ঘর, কোনো দিক দিয়ে কোনো আলোর কোনো ব্যবস্থা নাই, কোনো দিক দিয়ে কোনো বাতাসের কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ মুসলমান জানো নি তসবি যেরকম কারেন্ট গেলাগা জ্বললা থাকে, কোন মুসলমান যদি হাতের আঙ্গুলে কয় সুবহানাল্লাহ, হাতের আঙ্গুল দিয়া যদি কয় আলহামদুলিল্লাহ, হাতের আঙ্গুলে যদি কয় আল্লাহু আকবার, এই হাতের আঙ্গুলের গিরানি যদি তসবি বানাইতে পারতারে মুসলমান, হাতের আঙ্গুলের গিরানিরে যদি তুমি তসবি বানাইয়া মরতে পারতা, অন্ধকার কবরে যখন তোমারে শুয়াইব, অন্ধকার ঘরে কোনো দিক থেকে আলো নাই, তুমি তাকায় দেখবা তোমার হাতের আঙ্গুলের গিরার গিরায় আল্লাহ নামের সিল দেখা যায়, আলহামদুলিল্লাহর সিল দেখা যায়, আল্লাহু আকবারের সিল দেখা যায়। এই হাতের আঙ্গুলের গিরা থেকে, প্রত্যেকটা গিরা থেকে নূরের লাইট পয়দা হচ্ছে। তসবি সরা করে জ্বললা তাহে, অথচ হাতের মধ্যে হাতের আঙ্গুলটিরে আমরা তসবি বানাই না। মুসলমান গোটা দেহের মধ্যে গুনাহ, গোটা দেহের মধ্যে গুনাহ। একটা যুবক সেনাবাহিনীতে চাকরি নিব, কোথায়? সেনাবাহিনীতে চাকরি নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াইছে, মেজর ক্যাপ্টেন, সুটাম দেহের 5 ফুট 6 ইঞ্চি যুবক, ছেলেরা লম্বা, সুটাম দেহের অধিকারী, সুন্দর স্মার্ট, এত সুন্দর চেহারা, সারের মায়া লাগছে, তারে হাতটা দুইরা চেকআপ রুমে নিয়ে গেছে। চেকআপ রুমে নেওয়ার পরে দেখে তার হাতের সব কিছু ঠিক আছে, পায়ের সব কিছু ঠিক আছে, লম্বাই ঠিক আছে, শরীরের বডি ফিটনেস সব কিছু ঠিক আছে, কিন্তু চেকআপ রুমে পরীক্ষা নিরীক্ষা করার পরে তাকায় দেখে রে তার জন্মগতভাবে একটা আঙ্গুল ছোট। কি ছোট? একটা আঙ্গুল ছোট। মেজর ক্যাপ্টেন ডাক দিয়ে কয় যুবক, তোর জীবনে দুনিয়ার মধ্যে সেনাবাহিনীর চাকরি নাই। যুবকটা ডাক দিয়া কয় স্যার কেন? কয় জানুস নি তোর শরীর ঠিক আছে, তোর শক্তি ঠিক আছে, শরীরের মধ্যে কোনো রোগ নাই, কোনো বিমার নাই, কোনো ত্রুটি নাই, তবে জন্মগতভাবে একটা আঙ্গুল ছোট হওয়ার কারণে তোর কপালে সেনাবাহিনীর চাকরি নাই। ও মুসাগরার মুসলমান জানো নি কি বুঝাইতে চাই? একটা যুবক একটা আঙ্গুল ছোট হওয়ার কারণে যদি তার কপালে দুনিয়া একটা চাকরি না হয়, সেনাবাহিনীর চাকরি না হয়, আপনার মাথার চিন্তার মধ্যে গুনার দাগ লেগে আছে, আপনার কানের ছিদ্র অশ্লীল গান বাজনার গুনার দাগ লেগে আছে, তোমার চোখের কিনারায় বেপরদার নারের দিকে তাকানোর গুনার দাগ লেগে আছে, তোমার নাকের ছিদ্রের মধ্যে হারামের দাগ লেগে আছে, তোমার দুই ঠোঁটের মাঝখানে গীবতের দাগ, পরনিন্দার দাগ লেগে আছে, হিংসার দাগ লেগে আছে, তোমার অন্তরের মধ্যে হিংসার দাগ লেগে আছে, তোমার হাতের মধ্যে ছুরির দাগ লেগে আছে, তোমার পায়ের মধ্যে খারাপ জায়গায় তুমি পা দিয়ে হেঁটে হেঁটে গেছো, তোমার পায়ের মধ্যে গুনার দাগ লেগে আছে। মুসলমান আমি বলছে কি জানো নি, একটা কাইন আঙ্গুল ছোট হওয়ার কারণে যদি দুনিয়ায় তার সেনাবাহিনীর চাকরি না হয় রে বাবা, তো তামাম দেহ গুনার দেহ লইয়া তুমি কেমনে মালিকের কাছে আল্লাহর শ্রেষ্ঠ জান্নাতের আশা করো? সুবহানাল্লাহ। জান্নাতটা এত সহজ? মুসাগারা বাজারে জান্নাত কিনতে পাওয়া যায় মনে হয়? পাওয়া যায়নি মুসাগারা? আহা আমার ভাইয়া কেমন ছিল আমাদের মা খাদিজাতুল কুবরা, মনে আছে নি? খাদিজা আল্লাহ নবীর কয় ইয়া রাসূলুল্লাহ এমন কিছু নসিহত করেন যে নসিহতগুলো শুনলে আমার দিলটা নরম হইব, চোখ দিয়া পানি আইব।
আল্লাহ নবী ডাক দিয়ে কয় খাদিজা শোন, তোমার জন্য এক নাম্বার ওসিয়ত হলো রে খাদিজা, তুমি যখন নামাজ পড়ার জন্য যাইবা, নামাজের মুসল্লার মধ্যে তুমি মুরাকাবা মুশাহাদা করবা, আর তুমি সর্বপ্রথম কবর জগরের কথা স্মরণ করবা। কিসের কথা বলেন না, কিসের কথা? কবরের কথা স্মরণ করবা। কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় আযাব গজবের জায়গা। খাদিজার কয় ঠিক আছে। পরের দিন নামাজের মুসল্লার মধ্যে মুরাকাবায় মুশাহাদায় তিনি মগ্ন হয়ে গেলেন, কবরের কথা স্মরণ করা শুরু করলেন। মা খাদিজা চিন্তায় পড়ে গেলেন, হায় রে, দুনিয়ায় আমার কত আপনজন আছে, আমি যখন খাদিজা যখন আমি কবরে চলে যাব, আমার কবরে বাতি নাই, সাথী নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আমি খাদিজার কবরে জানি কি অবস্থা হবে, আমি খাদিজার কবরের জানি কি অবস্থা হবে। এই কথা স্মরণ করে করে খাদিজা চোখের পানি ফালাইয়া কান্দে। এক পর্যায়ে আমাদের মা খাদিজা মাটিতে গড়াগড়ি করে কান্না শুরু করে দিলেন। ঘরের মধ্যে ছিল ছোট্ট মেয়ে ফাতেমা। কে ছিল? ফাতেমা ডাক দিয়া কয়, মা কান্দেন না গো, মা কান্দেন না। আম্মু আপনি যদি কান্দেন, আপনার কান্না আমি সইতে পারি না। ফাতেমার কথা মা শুনে না, একটা দৌড় দিলেন ফাতেমা বাবার কাছে, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার মা খাদিজাতুল কুবরা চোখের পানি ফালায় মাটিতে গড়াগড়ি করে কান্দে, বারংবার চেষ্টা করলাম আমার মা কান্না থামায় না। নবী, আব্বু, দুনিয়ার কোনো মানুষ আমার মায়ের কান্না থামাইতে পারবে না, একটা মানুষ আমার মায়ের কান্না থামাইতে পারে, সেই মানুষটা হলো আপনি নবীজি। নবীজি চলে গেলেন, নবীজি আমার চলে গেলেন, গিয়া দেখলেন মা খাদিজাতুল কুবরা মাটিতে গড়াগড়ি করে কান্দে। খাদিজা কান্না থামাও রে, খাদিজা কান্না থামাও, কিসের জন্য কান্দো তুমি বলো না? খাদিজা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বললেন কবরের কথা স্মরণ করার জন্য, আমি খাদিজা কবরের কথা স্মরণ করলাম, আর কবরের কথা স্মরণ করতে গিয়ে আমি চিন্তা করে দেখলাম, গবেষণা করে দেখলাম, আমি খাদিজার দুনিয়াতে কত আপন, আমি খাদিজার বিপদে পড়লে দুনিয়ায় কত মানুষ আমাকে সাহায্য করার জন্য আসে, আমি যদি কবরে বিপদে পড়ি, আমি খাদিজারে কবর থেকে কে আমার বিপদ থেকে উদ্ধার করবে? এই কথা চিন্তা করে আমি খাদিজা কান্না করি। আল্লাহ নবী কয়, কান্না থামাও। আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কান্না থামাইতে পারি গো নবী, আমার তিনটা কথা আছে, তিনটা আবদার আছে, আপনি যদি তিনটা আবদার পূরণ করেন, আমি এই মুহূর্তে কান্না থামিয়ে ফেলবো। আল্লাহু আকবার। কি প্রস্তাব, কি ওসিয়ত, কি আবদার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নাম্বার আবদার হলো, বলেন তো নবী, আমি খাদিজার যখন ইন্তেকাল হয়ে যাবে, বাজারের শুধু কোনো মার্কিন কাপড় দিয়ে আমি খাদিজার কাপড়ের ব্যবস্থা করিয়েন না। এক নাম্বার শর্ত হলো গো নবী, এক নাম্বার আবদার হলো গো নবী, আপনি নবীদের জুব্বা মুবারক দিয়া অথবা আপনি রাসূলের চাদর মুবারক দিয়া আমি খাদিজার কাফনের ব্যবস্থা করবেন। আল্লাহ নবী ডাক দিয়া কয়, কেন কেন তুমি এই কথা বললা গো খাদিজা? ইয়া রাসূলুল্লাহ, নবী আমার মন সাক্ষী দেয়, যে কাপড় আপনি রাসূলের দেহের মধ্যে লাগেছে, এই কাপড় যদি আমি খাদিজার দেহের মধ্যে লাগে, আমি মন সাক্ষী দেয়, ওই কাপড় আমার গায়ে লাগলে কবরে আমার দেহের মধ্যে শাস্তি দিতে পারবে না। এই জন্য আপনি রাসূলের জুব্বা অথবা চাদর দিয়ে আমার কি দিবেন? কাফনের ব্যবস্থা করবেন। ঠিক আছে। দুই নম্বর কি? ইয়া রাসূলুল্লাহ, আমি ইন্তেকাল হয়ে গেলে আপনি নবীজি আমার জানাজার ইমামতি করবেন। তিন নম্বর কি? ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাফন কাফন করার পরে সব সাহাবীরা কবর ছেড়ে বাড়িতে চলে যাবে, নবীজি
ওই সময়ে আমার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে। আমি খাদিজাকে প্রশ্ন করবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা মান হাযার রাজুল। প্রশ্ন আছে কি নাই? কবরে প্রশ্ন আছে না নাই? ও মুসলমান, একটা ছেলে মেট্রিক পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা দিবে, তার 2 বছর সময় থাকে। কয় বছর? এখানে কারো ছেলে মেয়ে মেট্রিক পরীক্ষা দিছে বা দিবে এরকম আসেনি? অনেকে আছে। আমার কথা হইলো যারা মেট্রিক পরীক্ষা দেয় অথবা এসএসসি পরীক্ষা যারা দিচ্ছে, 2 বছর সময় তার মা বাপ তাকে প্রাইভেট পড়ায়, কোচিং করায় লাগাতার। কেরে 2 বছর পরে ফাইনাল পরীক্ষা, ভালো একটা রেজাল্ট করার জন্য। আমার কথা হলো 2 বছর পরে পরীক্ষা, অতঃপর পরীক্ষার প্রস্তুতি নেয় 2 বছর আগের থেকে। আজকে যদি আপনি মারা যান, ফজরের পরে আপনার এলান হয়ে যাবে, আর আসরের পরে অথবা জোহরের পরে আপনারে কবরে শোয়া দেবে মুসলমান। আর কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে আপনার কবরে 3টা প্রশ্ন পরীক্ষা শুরু হয়ে যাবে। আজকে মরলেন, সকালে মারা গেলেন, সন্ধ্যায় কবরের পরীক্ষা। আজকে মারা গেলেন, সকালে আপনার কবরের পরীক্ষা, অথচ 2 বছর আগের থেকে দুনিয়ার পরীক্ষার প্রস্তুতি নেই রে মুসলমান। আজকে মারা গেলেন, সন্ধ্যায় আপনার কবরে শোয়ানো, কবরে পরীক্ষা শুরু, অতঃপর আপনার কবরের পরীক্ষার প্রস্তুতির খবর নাই। আছে? আজকে সকালে মারা গেলেন, আসরের পরে আপনি কবরে শোয়াই দিব, অথচ আপনার কবরের পরীক্ষার খবর নাই। খাদিজা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাফন কাফন করার পরে আমার কবরে 2 জন ফেরেশতা আসবে, আমাকে প্রশ্ন করবে। আমি খাদিজার মনটা বড় দুর্বল, নবী গো, জানি না তাদের প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি রসুলের কাছে 3 নাম্বার আবদার হলো, আপনি আমার কবর ছেড়ে বাড়িতে যায়েন না। সুবহানাল্লাহ কোন। আপনি নবীজি আমার কবরের পাশে দাঁড়ায়া থাকেন, আমি খাদিজার পক্ষ থেকে মুনকার নাকির প্রশ্নের জবাব দিয়া দিবে। আল্লাহ নবী কয়, ঠিক আছে, আমি তোমার 3টা আবদারে পূরণ করাম। সুবহানাল্লাহ কোন না। 3টা আবদারে কি আমি পূরণ করব। আম্মা জানে খাদিজার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবীজি জুব্বা অথবা চাদর মোবারক দিয়া তার কাফনের ব্যবস্থা করলেন, জানাজার মাঠে নিয়ে গেলেন। আল্লাহর নবীজি ইমামতি করা শুরু করে দিলেন। জানাজার নামাজের তাকবীর কয়টা? কয়টারে না? জানাজার নামাজের তাকবীর হলো 4টা। বলেন কয়টা? ঈদের নামাজের তাকবীর আছে 6টা। কয়টা? আমরাকে ফেস লাগাইলাই। ঈদের নামাজও গেলে জানাজার নামাজ পড়া নাই, আবার জানাজার নামাজ গেলে ঈদের নামাজ পড়া নাই। জানাজার নামাজের মধ্যে তাকবীর, হাতগুলো বান্ধা রাখন লাগে, আর ঈদের নামাজের গেলে তাকবীরের ফাহে ফাহে হাতগুলো খুইলা দেওয়ান লাগে। কিন্তু আমরা 1 বছর পরে ঈদের নামাজ পড়ে, আবার মানুষ বললে জানাজার নামাজ পড়ে। এই জন্য আমরা ফেস লাগে জিজ্ঞা লাগে কি লাগে না? বলেন না, লাগে কি লাগে না? আল্লাহ নবী যে জানাজার 4 তাকবীরে পড়েন। প্রথম তাকবীর দিলেন, সানা পড়লেন, গুনগুনিয়ে কান্না শুরু করে দিলেন। 4টা তাকবীরের ফাঁকে ফাঁকে আল্লাহ নবী যে কানলেন। কত সাহাবীর জানাজা পড়লেন, কোন সাহাবীর জানাজার মধ্যে তাকবীরের ফাঁকে নবী যে কান্দেন নাই। মা খাদিজার জানাজার তাকবীরের ফাঁকে ফাঁকে তিনি কান্না করেছিলেন। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম জানাজার শেষে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কত সাহাবীর জানাজার নামাজের ইমামতি করলেন, কোনোদিন এইভাবে কান্না করতে দেখি নাই, আজকে কেন খাদিজার জানাজার মধ্যে আপনি কান্না করেছেন বুঝলাম না। আল্লাহ নবী ডাক দেয়া কয়, সাহাবীরা শুন, খাদিজা হলো আমার দুঃখের দিনের বিবি। কি দিনের? সুসময়ে বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। আপনার সময় বালা, আপনার সব বালা, আপনার সময় বালা, আপনার বন্ধু বান্ধবের অভাব নাই। আপনার সময়টা খারাপ, আপনার সঙ্গে কেউ নাই। আল্লাহ নবী ডাক দেয়া কয়, সাহাবীরা আমি নবীজির বাপ নাই, জন্মের আগে বাপ হারাইতেম। আমার বয়স যখন 6 বছর আমি মা হারাইতেম। আমার বয়স যখন 8 বছর আমার দাদা হারাইতেম। আবু তালেব আমার দায়িত্ব নিয়েছিলেন। আমার চাচার পরামর্শ নিয়ে আমি খাদিজাকে বিবাহ করে, আমি ছিলাম সবচেয়ে অসহায় দুর্বল, আমি ছিলাম একেবারে গরিব, আমি ছিলাম এতিম, আমি ছিলাম নিঃস্ব। খাদিজা আমাকে বিবাহ করলেন। খাদিজা ছিল আরব দেশের মধ্যে সবচেয়ে ধনী মহিলা। কি মহিলা?
এই ঘটনা শেষ করে দেবো, রাগ হইতেছেন? অল্প কিছু সময়। খাদিজা ছিল সবচেয়ে বড় ধনী মহিলা। আমি যখন বিবাহ করলাম, আরব দেশের সব মহিলারা বলল, খাদিজা তুমি একটা নিঃস্ব একটা গরিব মানুষকে কেমনে বিবাহ করলা, তুমি ধনী মহিলা। খাদিজা ডাক দিয়া কয়, হে আরবের মক্কার মহিলারা শুন, আমার স্বামী গরিব, তোমরা বলেছো আমার স্বামী অসহায়, আমার স্বামী নিঃস্ব, তবে আমি খাদিজা হলাম ধনী। শুনো, আমি খাদিজার যত ধন সম্পত্তি আছে আমার স্বামী মুহাম্মদের নামে এই মুহূর্তে আমি দলিল পত্র করে দিলাম। নবীরে ধনী বানাইয়া দিলেন। নবীজি ইসলামের কাজে খাদিজার সম্পদগুলো ব্যয় করলেন। খাদিজা, আল্লাহ নবী কয়, আমি যখন ধ্যানমগ্ন ছিলাম পাহাড়ের মধ্যে, মা খাদিজা সকালে একবার বিকালে একবার আমার জন্য রুটি আর পানি নিয়ে পাহাড়ি অঞ্চল বেয়ে বেয়ে যাইতো। সুবহানাল্লাহ কোন। রাতের বেলায় গভীর রজনী আমি যখন ঘরের মধ্যে ঢুকতাম, মা খাদিজা দরজার মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, খাদিজা তুমি কি ঘুমাও না? আমার খাদিজা ডাক দিয়া কয়, স্বামী আপনার বাপ নাই মা নাই, আপনার একটা রক্তের ভাই নাই, আপনার একটা বোন নাই, মক্কার সব মানুষ আপনার বিরোধিতা করে, মক্কার সব মানুষ আপনার শত্রুতা করে, আপনার দুশ্মনের কোনো অভাব নাই গো নবী। আমি খাদিজা যদি ঘুমায়া থাকি, কোন সময় আপনার কোন বিপদ আসবে গো নবীজি, কোন শত্রু আপনার কোন সময় কোন আক্রমণ করে, এই জন্য আমি খাদিজা রাতের বেলা ঘুমাই না। আপনি যতক্ষণ বাসার মধ্যে না আসবেন ততক্ষণ আমি খাদিজা হেলান দিয়ে দরজার মধ্যে দাঁড়ায়া থাকি। আপনি নবীজির আওয়াজ শুনলে আমি দরজা খুলে ফেলি। হ্যাঁ সাহাবীরা, কোনোদিন জানাজার মধ্যে কান্দি নাই, আজকে কেন কানছি? কারণ আমার খাদিজার জন্য আমার বড় মায়া লাগে। খাদিজা হলো আমার দুঃখের দিনের বিড়ি। কেউ যখন আমার সঙ্গে ছিল না তখন ছিল আমার খাদিজা। আজকে আমার আদরের বিবিকে আমি জানাজা দিয়া কবর দেশে নিয়ে যাচ্ছি, এই জন্য আমি খাদিজার জন্য কান্দি। আল্লাহু আকবার। স্বামীর জন্য যদি, স্ত্রীর জন্য যদি স্বামী কান্না করে, কেমন দরদ ছিল স্ত্রীর প্রতি, কেমন ভালোবাসা ছিল। আল্লাহু আকবার বলেন। কান্না করলেন, কবর দেশে নিয়ে গেলেন। কবর দেশে নেওয়ার পরে কবরের মধ্যে শোয়ানো হলো, দাফন কাফন সম্পন্ন হলো। সব সাহাবীরা কবর ছেড়ে বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবীজি কবর ছেড়ে বাড়িতে যান না, কবরের পাশে দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার বলেন। তিনি কবর ছেড়ে বাড়িতে যান না। আল্লাহ দেখে কি দেখে না? আরে যখন আল্লাহ দেখে কি দেখে না? জিব্রাইল ফেরেশতা নাজিল হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী ও গো মায়ার নবী। সব সাহাবীরা বাড়িতে চলে গেল, আপনি কেন কবরের পাশে দাঁড়িয়ে আছেন? আপনি কি বাড়িতে যাবেন না? আল্লাহ নবী ডাক দিয়ে কই, জিব্রাইল আমার খাদিজা 3টা ওসিয়ত আমাকে করেছিল, পূরণ হয়েছে 2টা, আরো বাকি আছে 1টা। 3 নাম্বার পূরণটা ছিল, 3 নাম্বার ওসিয়তটা ছিল। খাদিজার মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি রাসূল দাঁড়িয়ে থেকে দিয়ে দেওয়ার জন্য অনেকক্ষণ যাবত কবরের পাশে দাঁড়িয়ে আছি। কই রে, মুনকার নাকির ফেরেশতা যে খাদিজার কবরের মধ্যে আসে না। সুবহানাল্লাহ কর না। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করিয়েন না, আপনি খাদিজার কথা টেনশন করিয়েন না। কি মনে করেছেন যে খাদিজা দুনিয়া থাকতে কান্নাকাটি করে, কবর বলে না, হাসর বলে না, জাহান্নামের ভয়ে কান্দে, কবরের ভয়ে কান্দে, মরণের কথা স্মরণ করে কান্দে। যে খাদিজা দুনিয়া থাকতে আল্লাহ বলে না, নবী বলে না, কবর বলে না, হাসর বুঝে না, মিজান ফুলসেরাতে বলে না, আপনি কি মনে করেছেন সেই খাদিজাকে কবরে রাখার পরে আমি কি আমার প্রিয় বান্দি খাদিজাকে ভুলে গেছি? নারে তাকবীর, নারে রিসালাত, পীর সাহেব কেবলা, পীর সাহেব কেবলা জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনি কি মনে করেছেন খাদিজাকে আমি আল্লাহ ভুলে গেছি? না, মুনকার নাকির যখন খাদিজাকে প্রশ্ন করার জন্য আসতেছিল, আমি আল্লাহ মুনকার নাকিরে যাইতে নিষেধ করেছে। খাদিজার পক্ষ হতে আমি আল্লাহ মুনকার নাকিরে খাদিজার জবাবগুলো দিয়ে দিয়েছি। তাহলে দুনিয়ায় কান্দনে লাভ হয়েছে না লস হয়েছে?
মা খাদিজা দুনিয়ায় কবরের কথা স্মরণ করে কানছে, আল্লাহর বয়ে কানছে, জাহান্নামের বয়ে কানছে। আমার আল্লাহ আরশে মহল্লা থেকে মা খাদিজারে সালাম দিছে। আমাদের মায়েরা মুরগা মরলে কান্দে, হাঁস মারা গেলে কান্দে, গরু মারলে কান্দে, ছাগল মারা গেলে কান্দে, কিন্তু নামাজের মুসল্লায় কোনোদিন নিজের গুনার কথা স্মরণ করে কান্দে না। এই জন্য চোখের পানি আল্লাহর কাছে খুব দামি, আল্লাহর কাছে খুব দামি। এই জন্য আমরা যাতে কান্নাকাটি করি। আমার ভাইয়েরা, মা মহিলারা অনেকেই হয়তো ফ্যান্ডেলা আছেন, আমার আলোচনা শুনেছেন। আমার নবীজির কাছে মা খাদিজা আবদার করছে, আর আমরা দেশের মায়েরও আমাদের স্বামীদের কাছে আবদার করে। মা খাদিজা আবদার করলেন কি, আপনার জুব্বা অথবা চাদর দিয়ে আমার কাফন দিবেন, আপনি রসুল আমার ইমামতি করবেন জানাজার, আপনি রসুল আমার কবরের জবাব দিয়ে দিবেন। আর আমরা দেশের মারা কয়, তুমি বুড়ো হয়ে গেছে গা, বয়স হয়ে গেছে গা, তুমি মরে গেলে গা, তোমার যে পুতাইত আমার ভাত কাপড় দিত না, ঘর বাইতে জায়গা দিত না, তুমি যেটা থাকতে 2 ঘন্টা খেত আমার নামে লেখা দিয়া যাও। কয় কি কয় না? তাহলে আমরা দেশের মাদের উদ্দেশ্য একটা, আর আমার মা খাদিজাতুল কুবরার মনের উদ্দেশ্য ছিল আরেকটা। আল্লাহ পাক যেত আমাদেরকে কবরমুখী আখেরাতমুখী হয়ে আমল ইমান ঠিক করে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে, সবাই কোন আমিন।